হাজার তাসবিহার পট্টি যতই লাগান, জবান যদি ঠিক না থাকে রে, যার জবান ঠিক নাই তার কোনো ইবাদত কবুল হয় না। নুহুরে, তোমার কি মনে পড়ে আমার একজন বৃদ্ধা বান্দি আমার উপরে ঈমান এনেছিল, তুমি বলেছিলে, ওয়াদা দিয়েছিলে তুমি তাকে রহমতের নৌকায় তুলে নিবে, কিন্তু তুমি তোমার বউ যখন ডুবে যায় তখন তুমি হাত বাড়াইয়া তুলতে গেলে, কথা কর না কে, বউ ডুবে যাইতেছে, কই স্বামী রে আমারে বাঁচাও আল্লাহর গজব থেকে। এখন ঠেলা সামলাইতে পারতেছে না, পানি খালি ডুবাইতেছে আর ডুবাইতেছে। وحال بينهما الموج فكان من المغرقين। আল্লাহ খালি ডুবায় আর সুবায় আর পানি খাওয়ায়। খবরদার ওর হাত ধরবি না, ও তোর বউ হতে পারে, বাচ্চার মা হতে পারে, ও তোর কেউ না, যেহেতু সে ঈমান আনে নাই, কাফেরের সাথে মুমিনের সম্পর্ক নাই। আরেকবার বলেন ঠিক কিনা ভাই? এইবার ছেলে কেনান হাত ধরে চিৎকার করতেছে, আব্বা আমি তো গেলাম, কোথায় সাঁতার কেটে পাহাড় পাই না। আব্বা বলে ডেকেছে, বাবার হৃদয় হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নূহু লাইসা মিন আহলিক, এই নূহু হাত বাড়ায় ছেলের হাত ধরে নৌকায় তুলবি না, ও তোর কেউ না। আর একবার বলেন আল্লাহু আকবার। ঘোষণাটা কার? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, আর একবার। দেখেন, নিজে বাঁচার জন্য সবাই চেষ্টা করে, জোরে বলেন ঠিক না? আমার মসজিদের নাম সদরঘাট নদীবন্দর কেন্দ্রীয় জামে মসজিদ। 22 বছর আমি এখানে খতিবের দায়িত্ব পালন করি। কথাটা বুঝতে পারতেছেন তো? আইনমন্ত্রী আনিসুল হক সাহেব আমার মসজিদের সামনে নৌকায় উঠতে যেয়ে ধরা পড়ে গেল। এই সেই সদরঘাট, কথা কয় না। আইনমন্ত্রীর কলার চেপে ধরে যখন, এটার নাম কি, কথা কয় না, চলতেছে সমানে। আর এই গজারি লাঠি চেনেন তো, এইটা দিয়ে পিটাইতে পিটাইতে ক্রিকেটের মতো একবার রাস্তার এপারে নিতেছে, একবার ওপারে নিতেছে। আইনমন্ত্রী কাছে খালি আমার মানুষকে, ওই সব দরবেশ বাবা বসে আছে নৌকার মধ্যে। কোন বাবা? কথা কয় না তো, বলছে দরবেশ বাবা কই? দরবেশ তো বোঝার কায়দা নাই, কারণ উনি ইতিমধ্যেই ক্লিন শেভ করে সিরা গেঞ্জি গাই দিয়ে লুঙ্গি একটা পরে মাথায় গামছা মারি মাঝি ভাই সাজি বসে আছে। আইনমন্ত্রী বলতেছে দরবেশ বাবা আছে, খালি আমি একাবার খাবো। এখন আমার মসজিদের খাদেম মুয়াজ্জিন সব বলছে, হুজুর খেলা শুরু হয়ে গেছে। বলে কোথায় খেলা শুরু হলো, কোন দিকে শুরু হলো, কিসের খেলা রে? বলছে হুজুর মুখের জবান দিয়া যত মানুষকে হত্যা করেছে আইনমন্ত্রী, আজকে এই দেখেন মসজিদের সামনে ধরা পড়েছে, লোকজন পিটাইতেছে। আমি তো দৌড় দিয়া 3 তলার থেকে নিচতলায় নামতে গেলাম। 3 তলায় আমার অফিস এবং থাকার জায়গা। তো শেষ পর্যন্ত দেখলাম কেসি গেট বন্ধ করে দিচ্ছে পুলিশে। আমি আবার 3 তলার রেলিংয়ে চলে গেলাম, নিচে খেলা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর কয়েকজন বান্দা, দরবেশ বাবা তো দাড়ি নাই, কি ধরবে, ওর কলার সাইফিয়ে ধরে টানতে টানতে সাথে নিয়ে আসতেছে। বার কাকে বলে, পায়ের তালুতে একটা করে বাড়ি দিতেছে আর বলতেছে, ওরে বাবা রে, ওরে মা রে। দেখেন এই দরবেশ বাবা প্রধানমন্ত্রীর কানের মধ্যে কান পড়া দিয়া, পানি পড়া দিয়া বিবিসি সংবাদ শুনাইয়া এদেশের মুসলমানদেরকে মেরেছে। লক্ষ লক্ষ আলেম, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে শাপলা চত্বরে হত্যা করেছে এই দরবেশ বাবার পরামর্শে। আরেকবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন শুধু গরম গরম ডিম পিছনের রাস্তা দিয়ে চালাচ্ছে। বাবা বলতেছে আমাকে ছেড়ে দাও, আমি দেশ ঠিক করে দেবো। বলতে তোকে ছাড়ার কোনো দরকার নাই, দেশ আমাদের, আমরা ঠিক করে নেব। তোকে যা দেওয়ার দরকার দিচ্ছি তুই তাই নে। জোরে বলেন সুবহানাল্লাহ।